আসসালামু আলাইকুম। ইসবাত হাবিজ কুকিং চ্যানেলের নতুন আরেকটি রান্নার পর্বে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। পরশুদিন যেহেতু ঈদ, তো আমি ঈদের জন্য একটি রেসিপি আপনাদের করে দেখাবো। আর এত সহজ রেসিপি যেন পৃথিবীতে আর হয় না, একেবারে ঝটপট তৈরি হয়ে যাবে। খুবই কমন একটি রেসিপি, তারপরে নতুন কোনো বন্ধু থাকতে পারে, তাদের ভালো লাগতে পারে আজকের রেসিপি। তাহলে চলুন ঝটপট ডেজার্টটি তৈরি করা শুরু করছি। প্রথমে আমি এখানে কয়েক পিস পাউরুটি নিয়ে নিয়েছি। তো পাউরুটির চারপাশের অংশগুলো একটু ছেঁটে ফেলে দিচ্ছি না, এই চারপাশের অংশগুলো আমি ব্রেড ক্রাম্বস করে নিব। পাউরুটির বেঁচে যাওয়া অংশ দিয়ে কিভাবে ব্রেড ক্রাম্বস তৈরি করতে হয় ডেসক্রিপশনে আমি তার রেসিপি দিয়ে দিব, চাইলে দেখে নিতে পারেন। এবার পাউরুটির টুকরোগুলোকে একটু ভেজে নিতে হবে। আধা কাপ তেল নিয়ে নিলাম, আর সেই সাথে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি পাউরুটির টুকরোগুলো। দেখতে পাচ্ছেন গোল্ডেন ব্রাউন হয়ে এসেছে, তো সাথে সাথে তুলে নিচ্ছি। অলরেডি এগুলো টোস্ট হয়ে গিয়েছে। কালারটা এসে গেলেই সবগুলো টুকরো আমি উঠিয়ে নিচ্ছি। এরপরে বাকি টুকরোগুলো ভেজে নিলাম। একটা টিস্যুতে তুলে রাখছি, এতে করে বাড়তি তেলগুলো সোক করে নেবে টিস্যু। এবার একটি হাঁড়িতে নিয়ে নিচ্ছি আধা লিটার দুধ, দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচের মতো চিনি। একবার বলক তুলে নেব। এর মাঝে দিয়ে দিচ্ছি 1 চিমটি জাফরান। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, এতে করে জাফরানের গন্ধটাও মিশে যাবে আর একটু হালকা রং খুলবে। এখানে আমি আধা কাপ তরল দুধ নিয়েছি। 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার আর 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। এই মিশ্রণটা আমি এই বলক ওঠা দুধের সাথে আস্তে আস্তে মিশিয়ে নেব। আপনারা চাইলে কর্নফ্লাওয়ার স্কিপ করে 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার অ্যাড করতে পারেন। কাস্টার্ড পাউডারের ফ্লেভারটা তেমন বেশি ভালো লাগে না, তাই আমি একটু কর্নফ্লাওয়ার অ্যাড করে নিয়েছি। এরপরে আরেকটা বলক এসে গেলে সাথে সাথে চুলাটা বন্ধ করে দেব। তেমনটা ঘন করতে হবে না। একটা প্লেটে সাজিয়ে নিলাম টোস্ট করা পাউরুটির টুকরোগুলো, আর এর উপরে ঢেলে দিলাম গরম গরম তৈরি করা কাস্টার্ড সস। আমার সসটা ঢালতে একটু দেরি হয়েছিল, এই কারণে উপরে সর জমে গিয়েছে। তো ব্যাপার না, সরগুলো আমি মাঝখানে একটু মিশিয়ে দিচ্ছি। একটু সময় দিব, এতে করে পাউরুটির টুকরোগুলো কাস্টার্ড সোক করে নেবে। উপরে সাজিয়ে দিচ্ছি বাদাম কুচি, আর কিছু টুটি ফুটি দিচ্ছি। আমার মনে হচ্ছে টুটি ফুটি দিলে আরও টেম্পটিং লাগবে এই খাবারটি। ব্যাস তৈরি হয়ে গেলে দেখুন, পাউরুটি দিয়ে তৈরি করা মজার একটি ডেজার্ট। 2 ঘন্টার মতো ফ্রিজে রেখে তারপরে সার্ভ করবেন। আগে কখনো ট্রাই না করলে এবারে ঈদে এটা ট্রাই করতে পারেন, আশা করছি ভালো লাগবে। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে, রেসিপিতে একটি লাইক দিতে ভুলবেন না। সেই সাথে শেয়ার করে নেবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে বেশি বেশি করে। ব্যাস এই ছিল আমার আজকের রেসিপি, ঈদের জন্য ঝটপট তৈরি করা যায় এমন ডেজার্ট। রেসিপিটি ভালো লেগে থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না একদম। বিদায় নিচ্ছি, সবাইকে অগ্রিম ঈদ মোবারক। ইনশাল্লাহ নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আবারও দেখা হবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।